আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। আগরতলায় বিজেপির যোগদান কর্মসূচি, তীব্রামতা ছেড়ে বিজেপিতে 275 ভোটার। দক্ষিণ ত্রিপুরার বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ। বাংলা পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী, হাসপাতালে ভর্তি। সংখ্যালঘু উন্নয়নে রাজ্যের নতুন উদ্যোগ, প্রজ্ঞা ভ্রমণে প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। নারীর ক্ষমতায়নের বার্তা নিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নারী দিবসের অনুষ্ঠান। আত্মনির্ভরতার ভাবনা নিয়ে বিলোনিয়ায় mycleaners.in প্রতিষ্ঠানের উদ্বোধন। মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সাবরুমের হরিণায় শেষ হল রাম ঠাকুরের বাৎসরিক উৎসব। শান্তির বাজারে পরপর 2 অগ্নিকাণ্ড, তৎপরতায় বড় বিপদ এড়ালো ফায়ার সার্ভিস। এখন সংবাদ বিস্তারিত। রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিয়ে মঙ্গলবার সরগরম হয়ে উঠল আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়। এদিন সেখানে আয়োজিত এক যোগদান কর্মসূচিকে ঘিরে অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং দলের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। এদিন বিপিন দেববর্মা জানান, তীব্রামতা দল ছেড়ে মোট 55টি পরিবারের প্রায় 275 জন ভোটার বিজেপি দলে যোগদান করেছেন। তাদের মধ্যে তীব্রামথার নেতা গুরুপদ দেববর্মা, উদিনা রূপিণী সহ আরও 5 জন নেতৃত্ব ছিলেন। পরে তাদেরকে বিজেপি দলে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। এদিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বিপিন দেববর্মা বলেন, এডিসি নির্বাচনে তীব্রামথার সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বিজেপির কোনো ধরনের আলোচনা বা পরিকল্পনা নেই। তিনি আরও দাবি করেন, আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি এককভাবেই লড়বে এবং 28টির মধ্যে 28টি আসন বিজেপি দখল করবে বলে দাবি করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাইকে নমস্কার। প্রথমে সকল মিডিয়া বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পাশাপাশি আজকে যে আমাদের যোগদান করব প্রদেশ কার্যালয়ে, আমার সঙ্গে আছেন আমাদের প্রদেশের মিডিয়া ইনচার্জ আমাদের সুনীত সরকার মহোদয়। আজকে মূলত আমাদের দলে তীব্রামথা দল ছেড়ে প্রায় 55 ফ্যামিলির 275 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছেন এবং যার নেতৃত্বে আজকে এই এত বড় মাত্রায় যোগদান সভা হতে যাচ্ছে আমাদের গুরুপদ দেববর্মা, যিনি তীব্রামথা দলের সেন্ট্রালের অবজারভার এবং টিএসপি ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি, যেটা তীব্রামথা হওয়ার আগে যার পার্টির সিম্বলে, যার পার্টির রেজিস্ট্রেশনে তারা নির্বাচনে কন্টেস্ট করেছিল, ওই সময়ে ওই পার্টির যিনি প্রদেশের সাধারণ সম্পাদক এই যে গুরুপদ দেববর্মা, এবং তার সঙ্গে আছেন চিত্তরঞ্জন দেববর্মা, টিএসএফ এর সেন্ট্রাল কমিটির মেম্বার, এবং উষা রঞ্জন দেববর্মা, তীব্রামথা হেজামারা ব্লক কমিটির ট্রেজারার, উদিনা রূপিণী, ওয়াইটিএফ মান্ডাই ব্লক কমিটির অর্গানাইজিং সেক্রেটারি, বিলিপ দেববর্মা, ওয়াইটিএফ মান্ডাই ব্লক কমিটির সেক্রেটারি। এরকম করে যাদের কাছে পার্টির দায়িত্ব আছে তারা নেতৃত্বে, এই 5 জনের নেতৃত্বে প্রায় 275 ভোটার আজকে আমাদের দলে সামিল হচ্ছেন। মানে ইনফ্লুয়েন্স হয়েছে বা নরেন্দ্র মোদী যেভাবে সারা দেশকে পরিচালনা করেছে, বা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি, আমাদের নতুন যে সারা ইন্ডিয়ার প্রেসিডেন্ট নীতিন নবীনজি, এই নেতৃত্বে সারা পার করছে একমাত্র বিজেপি, একমাত্র পথ বিজেপি, একমাত্র সম্ভব। আমাদের জনজাতি হোক, যে কোনো জাতি হোক, তাদের যে সমস্যাগুলিকে সমাধান করা একমাত্র রাস্তা শুধু বিজেপি। কৃষকদের উন্নয়ন ও আধুনিক কৃষি পদ্ধতির প্রসারে দক্ষিণ ত্রিপুরা আয়োজিত হল এক সচেতনতামূলক কর্মসূচি ও কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরার বীরচন্দ্রমনু কৃষি বিজ্ঞান কেন্দ্রে ICAR জাতীয় উদ্ভিদ জিনগত সম্পদ ব্যুরো, পুষা ক্যাম্পাস নয়াদিল্লি এবং ICAR গবেষণা কমপ্লেক্স ত্রিপুরা কেন্দ্রের উদ্যোগে প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে উন্নত বীজ, সার ও স্প্রে মেশিন সহ
বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজারের বিধায়ক প্রমথ রিয়াং এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ। বিধায়ক প্রমথ রিয়াং বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত কৃষি উপকরণ ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়ানো সম্ভব। অন্যদিকে জেলা সভাধিপতি দীপক দত্ত বলেন, কৃষকদের চাষাবাদের খরচ কমানো এবং ফলন বৃদ্ধি করার লক্ষ্যে এই ধরনের উপকরণ বিতরণ করা হয়েছে। সরকার কৃষকদের উন্নয়নে সবসময় পাশে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনাদের যাতে আয় দ্বিগুণ হয় বা আপনাদের লাভের জন্য কিন্তু তারা এখানে কাজ করছে। তো আমাদের যে নতুন নতুন যে প্রযুক্তির মাধ্যমে আমাদের চাষাবাদ করতে হবে, এই প্রযুক্তিগুলি তারা কেবিকে এখানে প্রথমে তারা নিজেরা ট্রাই করে। আমি নিজে দেখেছি এখানে যে একা যে কোনো ফসল চাষ করতে হলে এখানে দেখবেন আপনার 2-3টা পদ্ধতিতে ওরা চাষ করছে। এখানে পরীক্ষা করা হচ্ছে কোন পদ্ধতিতে চাষ করলে আমার ফসলটা ভালো হবে। এটা ট্রাই করার পরে এরপর এটা আপনাদের মধ্যে তারা যে পদ্ধতিতে চাষ করলে ফসলটা ভালো হচ্ছে, এটা আপনারা যারা কৃষকরা রয়েছেন আপনাদের মধ্যে এটা তারা নিয়ে যাচ্ছে। এটা কেবিকে প্রধান কাজই হলো আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাইছেন যে আমাদের এই ভারতবর্ষের কৃষক যারা রয়েছেন তাদের আয় দ্বিগুণ করতে হবে, যাদেরকে আমরা অন্নদাতা বলি, আমরা যারা অন্নের যোগান দেই। আপনাদের জন্যই এই কেবিকে দিন রাত কাজ করে যাচ্ছে। তো আমরা এই কেবিকে শুধু বলছি আপনাদেরকে শুধু তাদের সাথে সম্পর্ক রেখে আপনারা যারা বিভিন্নভাবে চাষ আবাদ করছেন, পাশাপাশি বিভিন্ন খামারগুলি যাদের রয়েছে, বিভিন্ন খামারগুলি যারা রয়েছে, আপনারা তাদের সাথে সম্পর্ক রেখে যদি আপনারা এগুলো লালন পালন করেন তাহলে আপনারা লাভবান হবেন। কেবিকের উদ্দেশ্য এটাই। আমি এখানে আজকে কিছু ডিস্ট্রিবিউশন করা হবে কেবিকের পক্ষ থেকে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা যারা কৃষকরা রয়েছি, বিশেষ করে আমি দক্ষিণ জেলার কথা বলবো, যে আমরা এখন কিন্তু ধানে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি এই জেলায়। পরীক্ষার চাপ ও উদ্বেগের মাঝে অস্বস্তিকর এক ঘটনার সাক্ষী হলো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এক পরীক্ষার্থী। ফলে কিছু সময়ের জন্য উদ্বেগ ছড়িয়ে পড়ে কেন্দ্র জুড়ে। জানা যায়, টিবিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া বিশ্রামগঞ্জ বরজলা এলাকার 16 বছর বয়সী ছাত্রী দেবশ্রী দত্ত পরীক্ষা চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সোমবার দুপুরে বাংলা পরীক্ষার প্রায় 1 ঘন্টা দেওয়ার পর হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং হাত পা ঠান্ডা হয়ে আসে। ঘটনাটি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকরা তাকে দ্রুত বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, দেবশ্রী দত্ত চেছুরি মায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী এবং তার পরীক্ষা সেন্টার ছিল দক্ষিণ চরিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে। ঘটনার পর পরীক্ষা কেন্দ্রে কিছু সময়ের জন্য উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ছাত্রীটার অ্যাকচুয়ালি ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। তো আজকে মাধ্যমিক পরীক্ষা দিতে দিতে 1 ঘন্টা দেওয়ার পর হঠাৎ করে ওর শ্বাসকষ্ট শুরু হয় এবং হাত পাতে খিঁচুনি শুরু হয়। তখন ইমার্জেন্সি যে টিম ছিল এবং বিদ্যালয়ের যে শিক্ষকগণ ছিলেন, শিক্ষিকাগণ, তারা সহায়তা করে ওকে আমাদের হাসপাতালে নিয়ে আসে। আমরা এখন ট্রিটমেন্ট শুরু করেছি এবং আমাদের হাসপাতালে উনি আছেন। মেয়েটার নাম কি স্যার? দেবশ্রী দত্ত। হ্যাঁ, আমরা বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসে একটা কল এসে যে দক্ষিণ চললাম একটা মাধ্যমিক পরীক্ষা চলছে। তো আমরা খবর পাইলাম যে ওইখানে একটা মেয়ে একটু মানে অসুস্থ হয়েছে। তো আমরা গিয়া যথারীতি ওকে নিয়ে আমরা বিশ্রামগঞ্জ হসপিটাল আনছি। শ্বাসকষ্ট জনিত কোনো একটা কারণ দেখা দিয়েছি। নতুন উদ্যোগের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে আগরতলা আয়োজিত হল মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে অনুষ্ঠান শেষে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই সময় পশ্চিমবঙ্গে গতকালের প্রচার সহ
বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনার ফান্ডামেন্টাল রাইটস এখানে আইন মাফিক সুরক্ষিত। এখানে কিন্তু আমরা ভুলে যাই, এখানে এমন না যে আমি নিজেকে উইক আমি কেন ভাববো। আমরা কিন্তু অনেক সময় আমরা নিজেদেরকে নিজেরাই উইক আমরা নিজেদের মনে করি। এতে করে আমি যারা যারা মেজরিটি সংখ্যার যারা আছেন তাদের মধ্যেও কিন্তু একটা সন্দেহের একটা সবসময় একটা বাতাবরণ থাকে। তো নিজেকে এখানে কিন্তু একটা কম্পিটিশন হওয়া উচিত। একটা যে কোনো এটা সম্প্রদায়বাদ দিন, আপনি যে কোনো একটা কাজের ক্ষেত্রেও আপনি যখন দেখবেন যে একজন এলডি ক্লার্ক সে যখন দেখবেন অফিসার থেকে আমি একটু নিজেকে ইনফিরিয়রিটি ভাবি, আবার ওই এলডি ক্লার্কেরই তার কাজের মাধ্যমে সে এমনভাবে বুঝাবে যে আমার এলডি ক্লার্ক যতটুকু ভালো কাজ করে একটা ভালো অফিসার ততটুকু কাজ জানে না। কাজের মাধ্যমে কিন্তু নিজের যে যে সমাজের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা সেটা আমাদের করা উচিত। তবেই এক ত্রিপুরা এবং নতুন ত্রিপুরা আমরা করতে পারবো। আমাদের আজকে দেখলাম যে মহিলাদের যে অধিকারের যে 370A এবং 35A ধারা, 370 ধারা আপনারা জানেন সেটা কি অবস্থাটা ছিল। কেউ সাহস ছিল সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে সেটাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী যে বিলুপ করলেন, সেখানে কি হয়েছে আজকে সেই কাশ্মীরে বসবাসকারী যারা মহিলা আছেন তারা অন্য জায়গায় যদি বিয়ে করে, জম্মু অ্যান্ড কাশ্মীর বা লাদাখ এখন হয়েছে দুটো আপনার মানে আলাদাভাবে সেখানে আজকের ইউনিয়ন টেরিটরি হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর লাদাখের কোনো মেয়ে যদি বাইরে বিয়ে করে তাহলে তার বাবার সম্পত্তির থেকে সে সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এই 370 এবং 35A যখন সেটা বাতিল করলো, আজকে কিন্তু সেই যে তার যে পাওয়ার যে অধিকার সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা কি ভুল করেছে? আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, আমি যে কোনো জায়গায় ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের সাথে বা এখানে তো সম্প্রদায় বাদ দিন, আমার ওই রাজ্যের বাইরে যদি আমি বিয়ে করি তাহলে আমি সম্পত্তির থেকে বাইরে থাকবো। এটা কোন ধরনের নিয়ম? সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। আজকে পৈতৃক সম্পত্তির অধিকার সেটা কিন্তু আজকে দিয়েছেন। আজকে আমরা যদি দেখি যে ভারতের যারা অন্যান্য রাজ্যের বাসিন্দারা যারা জম্মু অ্যান্ড কাশ্মীরে আগে কিন্তু নিজেদের আমরা একই ভারত, অথচ আজকে আমি ত্রিপুরাতে আমি যে কোনো জায়গায় আমি কিনতেই পারি, বাইরের ভারতবর্ষের যে কোনো নাগরিক আমিও গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কিনতে পারি, আমি যে কোনো জায়গায় কিনতে পারি, আবার সেখান থেকে আসতেও পারি। এই যে একটা অবস্থা রয়ে গেছে, একটা স্পেশাল আইন করে জম্মু অ্যান্ড কাশ্মীরে আপনি জায়গা স্থাবর জিনিস আপনি কিনতে পারবেন না। নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অবদানের স্বীকৃতি জানাতে প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলায়। এদিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্য স্তরের প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নারী উন্নয়ন, অধিকার ও সমাজে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীদের শিক্ষা, স্বনির্ভরতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে চলছে। এই ধরনের অনুষ্ঠান নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং সমাজে তাদের মর্যাদা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দেখুন, নারী দিবস উপলক্ষে আন্তর্রাষ্ট্রীয় নারী দিবস 8ই মার্চ, সেটাকে কেন্দ্র করে আজকে আমরা 10 তারিখ সেটাকে অনুষ্ঠান করছি রাজ্যভিত্তিক। এর আগে 8 তারিখে জেলায় জেলায় হয়েছে, আজকে 10 তারিখে আমরা করছি। একটাই লক্ষ্য, নারীর ক্ষমতায়ন, নারীদের সুরক্ষা, তাদের আত্মসম্মান এবং তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এই লক্ষ্যে আজ কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা হবে এবং আগামী দিন যেন যারা আমাদের চাইল্ড ম্যারেজ, চাইল্ড প্রেগন্যান্সি, এই ধরনের যে সমস্ত সামাজিক কুপ্রথা আছে সেগুলো যেন আমরা বন্ধ করতে পারি। আমরা একটা সুন্দর সমাজ নির্মাণ করতে আমাদের মায়েদের অবদান, আমাদের মহিলাদের যে অবদান, সেটাকে নিয়েই আলোচনা হবে আজকের অনুষ্ঠান। মহিলা আদালতের কনসেপ্টটা দেখুন, এটাও আমাদের নতুন একটা কনসেপ্ট শুরু হয়েছে।
হচ্ছে আজকে নারী আদালত শুরু হবে, যেখানে মহিলারা শহরে এসে বা বিভিন্ন কোর্ট কাছারিতে না যেতে হয়, সেটা যেন গ্রামীণ স্তরে সমাধান করা যায়, মহিলারা যেন সেখানেই তার সমস্যার সমাধান করতে পারে। এটাও আজকে একটা লঞ্চ হবে, এটা নতুন এটা পরিকল্পনা। আত্মনির্ভরতার ভাবনাকে সামনে রেখে বিলোনিয়া শহরে শুরু হলো এক নতুন উদ্যোগ। নতুন প্রজন্মকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিতে অভিনব ধারণা নিয়ে যাত্রা শুরু করলো একটি পরিষেবা ভিত্তিক প্রতিষ্ঠান। বিলোনিয়া শহরের উপকণ্ঠে রাজীব কর্নার্স এলাকায় মাই ক্লিনার্স.in নামে একটি নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এই প্রতিষ্ঠানে জামা কাপড়, জুতো সহ বাড়ির বিভিন্ন ব্যবহার্য সামগ্রী পরিষ্কার ও পরিচ্ছন্ন করে নতুনের মতো করে দেওয়ার পরিষেবা দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সমাজসেবী সায়ন্তন দত্ত এবং ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক পাল। তারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের ভাবনাকে সামনে রেখে এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে স্বাবলম্বী হতে উৎসাহিত করবে। উদ্যোক্তাদের মতে এই প্রতিষ্ঠান শুধু পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই নয়, ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। বিলোনিয়া শহরের উন্নয়নে এটি একটি নতুন সংযোজন হিসেবে দেখছেন এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। केमिकल जो इको फ्रेंडली और बायोडिग्रेडेबल है, सारे केमिकल यूज करते हैं। मार्केट में लोकल लॉन्ड्री और ड्राई क्लीनर ऑथेंटिक होते हैं, वो वेंडर्स बहुत सारे हैं, लेकिन वो केमिकल वगैरह यूज नहीं करते हैं। वो कपड़ा ड्राइंग करने के लिए प्लास्टिक सोडा और MCO जैसे वाइट पेट्रोल भी कहा जाता है, वो सब यूज करते हैं, जो स्किन के लिए बिल्कुल भी फ्रेंडली नहीं है, बहुत हजारियत है। और अगर मैं बड़ी बड़ी यूनिवर्सिटी का डेटा अगर निकाल के देखूंगा और आपको बताऊंगा तो 60% लोग ऐसे हैं जिनको स्किन डिजीज है, और वो लोग ऐसे हैं जो रेगुलर ट्रैकिंग का कपड़ा पहनते हैं और जो लोकली अपना कपड़ा ट्रैकिंग करवाते हैं। तो हमारे केमिकल्स बिल्कुल इको फ्रेंडली है, बायोडिग्रेडेबल है, पूरे फुल्ली सर्टिफाइड है, जिससे स्किन को कोई भी दिक्कत नहीं आएगी। और प्रॉपर मशीन्स वगैरह सब कुछ एकदम ऑटोमेटिक है। हर कपड़े को कैसे ट्रीट किया जाएगा, कौन से केमिकल से ट्रीट किया जाएगा, प्रोफेशनल स्टाफ सब कुछ यहाँ पर अवेलेबल है। যে আজকে এই আধুনিকতার যুগে আমাদের দুই বড় ভাই এই শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুমন্ত এবং সঞ্জুদা যে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন, এটা শুধু বিলোনিয়া শহরে নয়, আমার যতটুকু জানা এই দক্ষিণ ত্রিপুরা জেলা হয়তোবা প্রথম। আজকের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাই ক্লিনার্স.in এর যে ফ্র্যাঞ্চাইজিটা দিয়েছেন, সেটা আজকে আধুনিক যুগে যারা ব্যস্ত থাকেন, যেসব স্বামী স্ত্রীরা সময়ের অভাবে বাড়িতে নিজের কাজ করতেও সময় পান না, খাদ্য সন্তানের দায়িত্ব না, এই সব কিছু মিলিয়ে যখন ওনারা উদ্যোগটি গ্রহণ করেছেন, আমাদের সকলেরই মনে আনন্দ, শুধু আমরা কেন পুরো বিলোনিয়াবাসীর মনে আনন্দ যে ওনারা এই উদ্যোগটি সুপার প্রফিট নয়, খুব ন্যূনতম প্রফিটের মাধ্যমে এই ব্যবসাটি চালিয়ে যাবেন এবং ওনাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে শুভকামনা এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠান যেন অনেক বড় আকার রূপ নেয়, এই আশা ও বিশ্বাসে। দক্ষিণ ত্রিপুরা সাবরুম মহকুমার হরিণা এলাকায় ভক্তিময় আবহ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটল রাম ঠাকুরের বাৎসরিক উৎসবের। প্রতি বছরের মতো এবারও এই উৎসবকে ঘিরে এলাকায় দেখা যায় ব্যাপক ভক্ত সমাগম। মহাপ্রসাদ গ্রহণের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত হরিণা মেলা প্রাঙ্গণে ভিড় জমান। বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ভক্তরা জানান, প্রতি বছরে তারা এই পবিত্র মহাপ্রসাদ গ্রহণ করতে এখানে আসেন। তাদের মতে রাম ঠাকুরের এই উৎসব কেবল ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, বরং এটি ধীরে ধীরে এলাকাবাসীর এক মিলন মেলায় পরিণত হয়েছে। উৎসব উপলক্ষে পুরো এলাকা জুড়ে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও আন্তরিকতার আবহ, যা স্থানীয় মানুষদের পাশাপাশি আগত ভক্তদের মনেও বিশেষ অনুভূতির জন্ম দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নাম মোহাম্মদ। কোন জায়গা থেকে আইছেন? ওয়াসান মকবরা। আজকে এখানে কি জন্য আইছেন? উৎসবে আইছি, উৎসবে অনুষ্ঠান লাস্ট। প্রসাদ নিয়েছেন? হ্যাঁ, প্রসাদ নিয়েছেন? প্রসাদ লইতে খালি লইতে আছি। কেমন লাগছে আপনার কাছে এখানে এসে? হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। মকপাড়া আপনার মকপাড়া এটাও গেলেও আপনার উৎসবে লোক আপনার দিতেছি কটা 50 টাকা না 100 টাকা আমরা ভাড়া দিতেছি। এখানে কি প্রত্যেকবার আসেন? প্রত্যেকবার। জয় রাম। সর্বপ্রথমে নিউজ তৎকালকে অধিক ধন্যবাদ ও ভালোবাসা জানাই।
আজকে আমাদের এই যে মহান কর্মযজ্ঞের মধ্যে উপস্থিত হয়ে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন এবং হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকে যে সাক্ষাৎকার নিচ্ছেন, এখানে সমস্ত কিছু তারা পরিলক্ষিত করছেন, এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমরা হরিণায় রাম ঠাকুর সেবা মন্দির অনুষ্ঠান সূচি অনুযায়ী প্রথম দিন গঙ্গায়নের মাধ্যমে হাজার হাজার ভাতৃ ও বোনদেরকে নিয়ে আমরা গঙ্গায়ন করেছি বিভিন্ন ট্যাবলুর মাধ্যমে। এরপর আমাদের আজকে দীর্ঘ প্রায় শেষের দিকে মহাপ্রসাদের আজকে যে আয়োজন, মাঠে আজকে হাজার হাজার মানুষের আজকে মহাপ্রসাদ ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন। এই জন্যই আমরা প্রত্যেক বছর যে ঐতিহ্যবাহী ধারা আমরা বজায় রেখেছি। এই জন্য আপামর এলাকার জনগণের সহযোগিতার মাধ্যমে আমরা অনেকটা একটা বড় বাজেটের আমরা অনুষ্ঠান করে থাকি। প্রায় 11 লক্ষ টাকার মতো আমরা এই বাজেটটা করে থাকি। আমরা এখানে অন্নভোগ করি, এই অন্নভোগে প্রায় 7 থেকে 8 হাজার লোকের উপস্থিতি হয় এবং আমরা অত্যন্ত সুনামের সহিত ঠাকুরের অশেষ কৃপার ফলে আমরা এটা সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছি। তাই আমরা এলাকার জনগণকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনেক জন থেকে, অনেক ভাই ও বোনদের কাছ থেকে আমরা সংগ্রহ করে আমাদের এই অনুষ্ঠানকে আমরা যে প্রত্যেক বছর সফলতার দিকে এগিয়ে যাই, অনেক জনের হাজার হাজার মানুষ সহযোগিতার ফলেই আমরা যে এগিয়ে যাচ্ছি। এটা আগামীর দিনেও এই ঐতিহ্য আমাদের পূর্বের যারা আজকে মৃত হয়েছেন, স্বর্গে বাস করেছেন, তাদের দৃষ্টান্ত অনুসরণ করে আমরা ক্রমান্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনেও আমাদের এলাকার জনগণের সহযোগিতার মাধ্যমে, ঠাকুরের অশেষ কৃপার মাধ্যমে আমরা এগিয়ে যাব। এক বিকেলের মধ্যেই পরপর দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ত্রিপুরা শান্তিরবাজার এলাকায়। তবে শান্তিরবাজার অগ্নি নির্বাপক দপ্তরের দ্রুত ও তৎপর পদক্ষেপে বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে শান্তিরবাজার বিদ্যুৎ অফিস সহ বগাফা রোডের জনবসতি এলাকা। জানা যায় মঙ্গলবার বিকাল প্রায় 4টা নাগাদ শান্তিরবাজার বিদ্যুৎ দপ্তরের ভেতরে জমে থাকা ঝোপঝাড়ে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে অফিস চত্বরে থাকা গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির দিকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তিরবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা এবং তাদের প্রচেষ্টায় অল্পের জন্য রক্ষা পায় বিদ্যুৎ দপ্তরের গুরুত্বপূর্ণ সামগ্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ অফিসের চত্বর পরিষ্কার না করায় সেখানে ঝোপঝাড় ও আবর্জনা জমে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কর্তৃপক্ষের এই খামখেয়ালিপনার কারণেই প্রায় প্রতি বছরই সেখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনা ঘটলেও কেন জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে বিদ্যুৎ অফিসের আগুন নিয়ন্ত্রণে এনে ফায়ার সার্ভিসের গাড়িটি যখন পুনরায় জল ভরতে যাচ্ছিল, ঠিক সেই সময় আসে আরেকটি ফোন। খবর পাওয়া যায় বগাফা রোডের একটি রেশন দোকানের পেছনে জমে থাকা আবর্জনায় আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় এদিন দুটি এলাকায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। তবে সরকারি দপ্তরের চত্বরে জঙ্গল ও আবর্জনা জমে থাকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।